এই যে আরো একটি বড় ইলিশ, মাশাআল্লাহ প্রায় দুটি ইলিশ উঠেছে। এটারও বড় একটি ইলিশ, একদম পদ্মা নদীর তরতাজা ইলিশ। দুপুরে রান্না করে ব্যস্ত রফিক ভাই। এটি হলো পদ্মা নদী তীরবর্তী সুরেশ্বর মাছ বাজার। জেলেরা সারাদিন কিংবা সারা রাত যে মাছ ধরেন সেগুলো সকালবেলায় নিয়ে এসে এই সুরেশ্বর মাছ বাজারেই তা বিক্রি করেন। সারা রাত শিকার করা মাছগুলো বাজারে বিক্রি করে আবার সকালবেলায় বেরিয়ে পড়ে নতুন করে মাছ শিকার করার জন্য। পদ্মার বুকে যখন ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, তখনই শুরু হয় একদল সংগ্রামী মানুষদের নতুন দিনের গল্প। এরা শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ইলিশ শিকারী জেলে। জীবনের প্রয়োজনে পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় দিনের পর দিন তারা কাটিয়ে দেন এই বিশাল নদীর বুকে। পদ্মা নদীর পার ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি জামাল ভাইয়ের জেলে নৌকায় যাওয়ার জন্য। বাংলার রূপবৈচিত্র্যময় প্রকৃতি কতই না সুন্দর। ভোরের আলো উকি দিয়েছে, আর সেই আলো পড়েছে পদ্মার বুকে, ঝিলিক দিচ্ছে পদ্মার বুকের পানির সাথে। নদী তীরবর্তী জেলেদের জীবন সত্যি ব্যতিক্রম সাধারণ জীবনের চেয়ে। ঘরে আছে প্রিয়জন, অপেক্ষায় আছে সন্তান, মায়ের স্নেহ আর স্ত্রীর ভালোবাসা। কিন্তু জীবিকার তাগিদে সব কিছু পেছনে ফেলে উত্তাল পদ্মাকেই বেছে নিতে হয় তাদের। জামাল ভাইয়ের জেলে নৌকা নোঙ্গর করে রেখেছে নদীর কিনারায়। জাস্ট 10টায় ছেড়ে দেওয়া হবে এ পাশের ঘাট থেকে পদ্মা নদীর মাঝে যাওয়ার জন্য। ছোট্ট মাছ ধরা নৌকাগুলো ছুটে চলছে সঠিক সময়ে বাজারে পৌঁছার জন্য। সঠিক সময়ে আমরা নৌকায় উঠে পড়েছি। রফিক ভাই, জামাল ভাই আর মলিন কাকা সবাই মিলে জাল ঠিক করা নিয়ে ব্যস্ত। পদ্মার এক একটি ঢেউয়ের গর্জন যেন মনে করিয়ে দিচ্ছে পদ্মার বিশালতার কথা, মনে করিয়ে দিচ্ছে সর্বনাশী পদ্মার হিংস্রতার কথাও। কাকা, নদীতে এখন কি ধরনের মাছ সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে? নদীতে ইলিশ মাছ আর হইলো এই যেটা ফাঙ্গাস ফাঙ্গাস হয়, পাঙ্গাস, ইলিশ মাছই বেশি। ইলিশ মাছটা একটু বেশি পাওয়া যাচ্ছে। এখন তো জ্যৈষ্ঠ মাসের একদম শেষের দিকে, আর কয়েকদিন পরে বর্ষা, মানে বর্ষার সময়টাতে মনে হয় মাছ একটু বেশি পাওয়া যায়। এই যে যে জাল দিয়ে আপনারা মাছ ধরেন, এই জালটা কি জাল বলে? গুল্ডি জাল। গুলডি জাল। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পদ্মা নদীর জেলে জীবনের প্রথম পর্বে। আজ তুলে ধরার চেষ্টা করব পদ্মার বুকে ভাসমান জেলেদের জীবনের গল্প। পদ্মা নদীতে মাছ শিকার করা জেলেদের রয়েছে বেশ কিছু নিয়ম কানুন। এখানে সিরিয়াল ধরে তারপর মাছ শিকার করতে হয়। আবার অনেক সময় অনেক জায়গায় দেখি খেয়া জালও বলে, মানে ওটা আরো একটু ছোট ইয়ের খেয়া জালও বলে। আপনারা এই ইয়েতে কয়জন মানে আর মাছ ধরার কাজে নিয়োজিত আছেন? লাগে 10 জন 12 জন লাগে মানুষ। আচ্ছা, মানুষ কম, আমরা আইছি 6 জন। 6 জনে কি হয়? কষ্ট হয়ে যায়? কষ্ট হয়, বহুত কষ্ট হয়। একটা এই যে খেয়া থেকে একটা খেয়া ফালাইলে এটা তুলতে কেমন সময় লাগে? 1 ঘন্টা। 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা গড়াইতে লাগে, ধরেন 1.5-2 ঘন্টা, টানতে লাগে 1 ঘন্টা। আচ্ছা,
উজে আইতে লাগে 2 ঘন্টা। পরিশ্রম আছে দাদা। আমাদের জেলে নৌকা পদ্মা নদীর আরও গহীনে যাওয়ার জন্য এগিয়ে চলছে। আসলে জীবনের প্রথম একটি অভিজ্ঞতা এটি আমার পদ্মা নদীর জেলেদের সাথে এবং জেলে নৌকায়, সত্যি যা ভাষায় প্রকাশ করার মতো না। পদ্মা নদী জামাল ভাইয়ের এই জেলে নৌকায় 12 জন একসাথে কাজ করত, কিন্তু নদীতে এখন সেভাবে মাছ পাওয়া যায় না, আর তার জন্য তাদের ঠিকমতো পোষায় না। সেজন্য এখন তারা কাজ করে 6 জনে, অর্থাৎ 6 জনে নদীতে মাছ ধরে, আর 6 জন চলে গেছে অন্য কোনো কাজের খোঁজে। কারণ এই মাছ শিকারের থেকে যে অর্থ আসে এই অর্থ দিয়েই চলে তাদের পরিবার, কিন্তু এখন সেভাবে অর্থাৎ চাহিদা অনুযায়ী মাছ না পাওয়ার কারণে তারা অন্য এক কর্মে চলে গেছে। নদীতে জাল ফেলার আগে তারা জাল গুছিয়ে নিচ্ছেন এবং জালে লেগে থাকা যে ময়লা বা জঙ্গল যেগুলোকে বলে এগুলো তারা ছাড়িয়ে নিচ্ছেন, কারণ এগুলো থাকলে ঠিকমতো নদীতে খেয়াও দেওয়া যাবে না। জেলেদের জীবনে এই ছোট্ট নৌকায় তাদের ঘর, আশ্রয়, স্বপ্ন আর বেঁচে থাকার শেষ ভরসা। প্রকৃতি সবসময় তাদের কাছে সদয় থাকে না, কখনো কালো মেঘ, কখনো প্রবল ঢেউ, আবার কখনো বা ঝড়ো বাতাস। প্রতিটি মুহূর্তে থাকে অনিশ্চয়তার ভয়, তবুও জীবনযুদ্ধ থেমে থাকে না, কারণ নদীর বুকে ফেলা প্রতিটি জাল জড়িয়ে থাকে এক একটি পরিবারের আশা, একটি শিশুর ভবিষ্যৎ আর একটি সংসারের বেঁচে থাকার গল্প। সারা রাত জেগে অন্ধকারে পদ্মার বুকে তারা খুঁজে বেড়ায় রূপালী ইলিশ। ভাই ভালো নেই সাথে দিব বর্ষা আসার আগেই পদ্মার বুকে নতুন পানি আসতে শুরু করেছে, কানায় কানায় পানিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। জেলে নৌকা চলতে চলতেই পদ্মার মাঝখানে এসে মেশিন হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। রফিক ভাই নেমে নিচে গেল মেশিন স্টার্ট করার জন্য। এই যে আপনারা যারা মাছ ধরার কাজে নিয়োজিত আছেন, মানে একদম ছোট সময় থেকে কি আপনারা এটার সাথে জড়িত আছেন না অন্য কোনো কর্মের সাথে ছিলেন? এইটার ভিতরে বেশি মাছ ধরা কর্ম তো আছে, মানে কর্ম এটা আমাদের জায়গা সম্পদ থাকলে জায়গা আছে রাজি করতে হয়। ধরেন একটা জমিন খাজনা রেখা সইতে দেয়, মানে 500-700 টাকা করা দিতে হয়, তো এক করা জমিনে কি হইবার কি পাবো, তো জায়গা নিজস্ব জায়গা জমিন আছে এরা সইতে পারে। আমরা তো মনে করেন যে আমাদের নিজস্ব আমার জমিনে গাঙ্গা গেলে জায়গা আমরা গেলুম, মানে আমরা এটা নিয়ে আসি, এটার ভিতরে আল্লাহ বাসায় আগে দিন করে কেমন লাগে, কিস্তি মিস্তি উঠে কেমন লাগে। ভাদ্র মাসে আসা, ভাদ্র মাসে কিছু করে তা পাইবো, তাহলে একটা না। আমাদের ইলিশ মাছ ধরা জেলে নৌকা ছুটে চলছে তাদের নির্দিষ্ট একটি
জায়গায় যাওয়ার জন্য। ভাইজান এই যে নদীতে পদ্মাতে যে মাছ ধরেন এটা নিয়ে তো মাঝে মধ্যে অভিযান দেয়, তো এটার জন্য যতটুকু জানি যে আপনাদের মিথ্যা মামলা দিয়ে আপনাদের বিভিন্ন জরিমানা করে ধরেন অভিযানের সময় ধরেন আমরা তো পাই না, যে কারেন্ট জাল পাই এগুলো তো টেকা টুকা খাওয়া পাওয়াই, আমরা তো বাইশ দিন অভিযান জাল পাই না। তো ওই যখন আমরা অভিযান শেষ হতো তখন আমরা গাঙ্গাইলে তখন ওরা আবার ওই চাঁদপুরের পুলিশ, ওই মোহনপুরের পুলিশ, ওরা একেবারে মিথ্যা মামলা দিয়ে দিয়ে জালে বাজালে হয়রানি করে টাকা 20,000 50,000 এরকম করে টাকা নেয়। জরিমানা করে বড় করে ধরতালে তারপর অনেক সময় শুনি যে একটা ধরে লিয়েছিল গা জাল পুড়িয়ে দেয়, আগুন লাগায় জাল পুড়িয়ে দেয়। আগুন জ্বালা একটা পারে 5-6 লাখ টাকা ওরা নিয়ে জ্বালা দেয়, টাকা পয়সা না দিলে মিথ্যা মামলা দিয়ে থেকে জ্বালা দিলাম। মানে হয়রানি জালের একটা শেষ, মানে শুরু থেকে জালের শেষ আর নাই। দুদিনে 20,000 টাকা দিয়েছি আমরা, জানা হয়ে গেছেন? হ্যাঁ। হাই হাই দুদিনে 20,000 টাকা দিয়েছি, আজকে 28,000 দিয়েছি। আজ 28,000 টাকা হাই। এই মাছ তারা আয় না, দুদিনে 6টা মাছ হয় যায় না, 10,000 বেশি আর একটা কাতলা পাইছি, একটা মাংস পাইছি। গতকালকে কি মাছ পাইছেন? মানে গত দিনে বেড়ে তো বিক্রি করছেন আজকে সকালে ইলিশ কি কি মাছ? ইলিশ কত পিস পাইছিলেন? ইলিশ পাইছিলাম 7 পিস। 7 পিস। অন্য কোনো মাছ পান নাই? অন্য পাইছি একটা মাংস পাইছি, একটা কাতলা পাইছি। পাঙ্গাস আর একটা কাতলা। আজকে পাইছি। ও আচ্ছা আচ্ছা। এই দল পত্র খেয়ে পাইছি রাইতে 3টা বাজে খাবলি যে আপনি খেয়াল দেন কয়টা দিন রাত মিললে? এই 2টা 3টা দুইটাতে তিনটাতে। ভাই দিরান নাই কেন? পরিবার সংসার ছেড়ে 2 পয়সা রোজগার করার জন্য উত্তাল পদ্মার বুকে আসে এই জেলেরা, কিন্তু এখানে এসেও তারা বৈষম্যের শিকার হয়। তাদের প্রশাসন থেকে মিথ্যা মামলা দেওয়া হয় বলে জানিয়েছেন কয়েকজন। এখন আপনাদের দেখানোর চেষ্টা করব পদ্মা নদী থেকে জেলেদের ধরে আনা মাছগুলো সকালবেলায় এই সুরেশ্বর মাছ বাজারে এসেই বিক্রি করা হয়। এখানে নানান ধরনের নানান জাতের মাছ ক্রয় বিক্রয় চলে, খুচরা কিংবা পাইকারি। আর এটা এটা 35 35 টাকা কেজি। কেজি, দাম বেশি বুঝছেন। এই মাছটা কি মাছ বলে কাকা? এটা রিডা মাছ পদ্মা। এখন এই যে পাশে সামনে যে আপনার পদ্মা নদীতে কি ধরনের মাছ সবচেয়ে বেশি পাওয়া যায় এখন? ইলিশ মাছ, ইলিশ মাছটা বেশি পাওয়া যায়। আবার ইলিশের পাশাপাশি আর কি ধরনের মাছ বেশি পাওয়া যায়? চিংড়ি আছে, বাইলা আছে, ট্যাংরা আছে, ভ্যারাইটিস আর কি সব ধরনের মাছ পাওয়া যায়। পাওয়া যায়। আর সামনে আবার বর্ষা সিজন আসতে আছে, মাছের তখন মাছ 1 কেজি বাইলা মাছ 1600 টাকা বেশি। এই আনে বড় মাছ আমি কিনা মাছ। আপনি নেন। ভোরের সূর্য উঁকি দেওয়ার সাথে সাথেই জমজমাটভাবে জমে ওঠে এই সুরেশ্বর মাছ বাজার। এই বাজারে পার্শ্ববর্তী বিভিন্ন জেলা কিংবা উপজেলা থেকে পাইকাররা আসে মাছ ক্রয় করতে, আর এখানকার মাছই চলে যায় দেশের বিভিন্ন স্থানে। এটা কি মাছ বলে? বাইলা মাছ নাকি? না, বাইলা মাছ, চিংড়ি মাছ। এটা কেজি কত করে ধরে? ঢাকি কিনে আনছি দাদা। আচ্ছা আচ্ছা, মানে কিনে নিয়ে এসে আপনারা বিক্রি করতেছেন।
রাখবেন তাই 1400 কি কখন আগে কম মনে বলবো তেরোশো 1400 ভাই এই মাছ আর পাইবেন না আপনার টাকা হলে পাইবেন না 1400 এইটা পাইবেন কিন্তু 1400 করবেন 600 টাকা দেবেন 1400 কম না কমবো না পারবো না পদ্মা তীরবর্তী এই সুরেশ্বর মাছ বাজারে বেশিরভাগ মাছ ক্রয় বিক্রয় চলে ডাকের মাধ্যমে। ভোরবেলা থেকেই শুরু হয় এই সুরেশ্বর মাছ বাজার। সকাল 8টা কিংবা 9টার মধ্যেই বাজারের কার্যক্রম শেষ হয়ে যায়। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আবার দেখা হবে পদ্মার জেলে জীবনের দ্বিতীয় পর্বে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।